বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব বান মাছ। তোমরা কে কে বান মাছ চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বান মাছটা রান্না করার জন্য বেশি কিছু লাগবে না। নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা আর কিছুটা গুঁড়ো মশলা দেবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ গরম হতে থাকবে। আর এইদিকে মাছের গায়ে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো মাছের গায়ে দেওয়া হয়ে যাওয়ার পর মাছের গায়ে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখন বিলে নতুন জল ঢুকছে তো নতুন নতুন মাছ এসেছে, যেমন বান মাছ, ট্যাংরা মাছও পাওয়া যায় বিলে। জানো তো আগের দিন দাদা একটা ট্যাবলেট মাছ পেয়েছিল। এইদিকে দেখো মাছের গায়ে কিন্তু হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলতে একে একে মাছগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। মাছগুলো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ঠিকঠাক করে দিলাম। এই বান মাছটা একটু লম্বা টাইপের হয় তো তাই মাঝখানে 2-3 ভাগ করে নিয়ে নিয়েছি, নয়তো আমার কড়াইতে ধরতো না। মাছগুলো এখন এক পাশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো জানো তো ভাজার সময় ভীষণ পরিমাণে তেল ছিটকাচ্ছিল। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছগুলো উল্টে দিলাম। মাছগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নেবো। দেখো এখন মাছগুলো কিন্তু দেখে বুঝতে পারছো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে বাটিতে তুলে নেবো। তোমরা বান মাছ কে কিভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও। মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরেগুলো এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কাটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। জিরেগুলো যেন কাঁচা না থাকে এটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ হালকা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। আর আমরা তো সবাই জানি রান্নাতে লবণ দিতেই হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাবে। এবার সব মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এমনি বান মাছের ঝালও খাওয়া যায়, এমনি বান মাছ অনেক ধরনের তরকারি ভেতরে দিয়েও খাওয়া যায়। বিলের মাছ তো এমনি বিলের মাছ খেতে একটু বেশি টেস্টি হয়। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি। এবার মশলার ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা জলটা বেশি একটা দেবো না, শুকনো শুকনো তরকারিটা রান্না করবো তো তার জন্য। তরকারিতে জল দেওয়া হয়ে যাবে, জলটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তার জন্য খুন্তিতে একটু ঝোলটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঝোলটা। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু তরকারি ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার তরকারির ভেতরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে যাবে। তরকারিটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে। দেখো এতটা তরকারির ঝোল কিন্তু আমি রাখবো না, তরকারিটা আরও শুকনো শুকনো করবো, নাহলে খেতে বেশি একটা ভালো লাগবে না। আমাদের কাছে আজকে মিনি কিচেনে বান মাছ রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখেছো তরকারিটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, পুরো লাল 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 লাল, উপরতে তেলও চলে এসেছে। এখন কিন্তু আমার বান মাছের তরকারি রান্না করা কমপ্লিট। এখন আমি তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেব। তারপর আর কি গরম ভাত আর বান মাছের ঝাল খেতে কিন্তু সেই টেস্টি। তোমরা দেরি করছো কেন? তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে বান মাছের ঝাল বানিয়ে ফেলো। খেয়ে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।